দর্শক দেখলে আমাকে মনে হবে মানে কি একটা অবস্থা। এখন কিন্তু বিকাল, একটু আগে আশ্রয়জান দিছে। তো অবস্থা এরকম কারণ হচ্ছে যে কাজ করতেছি, সেটা হচ্ছে যে ডাল আমাদের বৃষ্টির জন্য ডালগুলো সব উগলিয়ে নিয়ে আসতেছি। খেতে বসে তোলা যাবে না আর কি, এমন একটা অবস্থা। তো এই জন্য মানে কাজ করার জন্য হচ্ছে আমার অবস্থা এরকম, ঘামিয়ে এরকম হয়েছে। তো যাই হোক, আমি এখন আপনাদের সেই কিছু অংশ এবং কি কারণ সেগুলো একটু দেখাই। ওইসে যাবা তুমি, তাহলে পানলাম ওই গাড়ি লই তাই কে পান খাইতে ভাই স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরতে মন ভরে না, মন ভরে তার গুণে। আম্মুর জন্য পান বানিয়ে নিয়ে যাচ্ছি। ওই যে ওই মানে নির্বাচনের জন্য মাইকিনে বলে, তাই আমি বললাম আর কি, দেখলাম কেমন লাগে। আর আম্মুর জন্য পান নিতেছি এই জন্য। এই যে ডাল, এখানে ডাল গাছগুলো রাইখা এখন হচ্ছে আপনার ওই পলিথিন দিয়ে ঢেকে দেবো যাতে বৃষ্টিটা না লাগে। আবার যখন দেখবো রোদ ওঠে, রাস্তায় দিয়ে গাড়ি যাবে উপর থেকে, ডালগুলো মানে আলাদা হয়ে যাবে। আর তখন মানে পুষে টুষে আর কি ডালগুলো আলাদা করে বিক্রি করে ফেলবে। এক ঝাঁক পাখি যায়, ওই যে এই যে এক ঝাঁক পাখি যায়, কিন্তু এগুলো সব পাখি মনে হয়েছে যেন কিছু একটা চাইতেছে দোয়া, কিন্তু এটা পাখি সব। দেখছেন ওই যে পাখিগুলো কই, আমি আবার জুম দিতেছি, এই যে এই যে দেখা যায়, এগুলো হচ্ছে পাখি। এখন আর দেখা যাইতেছে, এই যে হালকা এখানে 6x জুম হয়েছে, জায়গাটা অনেক স্পেস। এই হচ্ছে আমাদের ডাল ক্ষেত, এই যে আব্বু ডাল তুলতেছে। জুম করলে কি একটু আলোটা কমে যায়, এছাড়া সব কিছু মানে আলোটা কমে যায় এবং হচ্ছে একটু ভিডিওর রেজলিউশন কমে যায় আর কি। এছাড়া আমার এই যে ক্যামেরার মোটামুটি ভালো রেজাল্ট দেখা যায়। তো এখন আর হচ্ছে ডাল উঠাবো না, কারণ এই যে পলিথিন ইতিপূর্বে শেষ হয়েছে যেগুলো আছে, ডাল গাছ একটু কাঁচা কাঁচা, তো এই জন্য বৃষ্টিতেও তো সমস্যা হবে, যেটা শুকিয়ে গাছগুলো পড়ে গেছে সেইগুলো একটা ঝামেলা হয়ে যায়, কারণ ডালগুলো ঝরে যায়, নিচে পড়ে যায়, তখন মাটি থেকে ওঠাতে কষ্ট হয় এবং অনেক সময় ডালগুলো ফেটে নষ্ট হয়ে, মানে ফেটে বোটা মানে ছোলাগুলো থাকে, এই গাড়িতে করে টানছি ছোলাগুলো থাকে এবং ডালটা নিচে পড়ে যায় এরকম। তো এই গাড়িতে টানছি যে কিছু ডাল এখনও রয়েছে, আর এখন রাস্তা থেকে গাড়ি হচ্ছে বাড়ির ভিতরে নিয়ে যাই। তো আমি কালকের ভিডিওতে দিয়েছিলাম, গতকালকের আর কি ভিডিওতে আপনাদের দেখিয়েছি, ওই যে মিনি পাওয়ার টিলারের রং করা ছাড়া এবং থাম্বনেলে রং করা সহ ছবি দিয়ে একটা ভিডিও দিয়েছি, মানে টেস্টের ভিডিও। ওইটা আমি গ্যারেজে, যে গ্যারেজে সারাইছি ওই গ্যারেজ থেকে আপনার পাশে, গ্যারেজের পাশেই আমি একটা পরীক্ষা করছি, ওই সময় একটা ভিডিও করছি, ওইটা আপনাদেরকে দিয়েছি। আমি একটু আপনাদের ওই যে এইটা দেখাই, মিনি টিলারটা এখন একটু দেখাই। এই যে রাখা হয়েছে এখানে, তো এখানে আলো নাই, অন্ধকার মোটামুটি। ওই যে ওই ফাল হচ্ছে ওগুলো, আর এগুলো হচ্ছে আমি রং করছি সকালবেলা। আজকে ভিডিও কবে আপলোড হইতেছে তা জানি না, কিন্তু আজকে সকালবেলা রং করছি। ওকে, এগুলো এখানে একটা এর মতো হয়েছে, আমার হাতে রং লাগছে, দেখছেন তাজা রং। এ হচ্ছে টিলার, এটা হচ্ছে ক্লাস, এই যে এটা হচ্ছে ক্লাস, এখানে ক্লাসের রং করার পর ক্লাস উঠে গিয়ে স্টার্ট। এইটা হচ্ছে পিক আপ, এটা মোড়ানোর পর এটা পিক আপ, এইটা তেল, এইটা গিয়ার। এই যে এইটা হচ্ছে গিয়ার এবং এই হচ্ছে পুলি অ্যান্ড ফিতা,
এইটা ঘুরলে এই যে এই পাশের এগুলো ঘুরে, এবং এই যে ফালগুলো, এই যে ফালগুলো ঘুরছে। আমি একটু ব্যাগে দেই, এই যে ফালগুলো কিন্তু ব্যাগে ঘুরতেছে, এই যে দেখছেন। এখন টিলার শুরু করে। তো যাই হোক, আর দুষ্টুমি করলাম না। এই যে স্টার্ট, এখানে আমি একটু স্টার্ট দিয়ে আপনাদের দেখাই। এক গিয়ারে আস্তে আস্তে মনে করেন স্পিড বাড়বে, মানে এর কোনো ই নেই, আমি থামাই দিছি।